যারা বিভিন্ন সময় আমরা ডাকসু নির্বাচনের জন্য আন্দোলন সংগ্রাম পরিচালনা করছি এবং বর্তমানে ডাকসু নির্বাচনের জন্য সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করছি, আমরা কেউই এই ডাকসু নির্বাচনের স্থগিত কিংবা বন্ধ এই ধরনের ষড়যন্ত্র ভাবেই মেনে নেব না। সেটা হাইকোর্ট থেকে আসুক, আর রাষ্ট্র থেকে আসুক, কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আসুক, আমরা যে কোনো মূল্যে 9 সেপ্টেম্বরে ডাকসু নির্বাচন আমরা হবে সেই কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। কোনো শক্তি 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন বন্ধ করতে পারবে না। যদি বন্ধ করার দৃষ্টতা দেখায়, আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মিলে বৃহৎ আন্দোলন করবো। আপনারা জানেন ডাকসু নির্বাচনের ভেতর দিয়া এই ক্যাম্পাসে একটা গণতান্ত্রিক অভিযাত্রা শুরু হয়েছিল। সেই গণতান্ত্রিক রূপান্তর প্রক্রিয়াকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা মূলত বাংলাদেশের শত্রু এবং তারা এই দেশের গণতন্ত্রেরও শত্রু। আমরা মনে করি অভ্যুত্থান পরবর্তী সময়ে প্রতিটা বিশ্ববিদ্যালয় এবং প্রতিটা কলেজে ছাত্র সংসদ নির্বাচনকে চালু রাখতে হবে এবং প্রতিটা নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়, কোনো প্রকার রাষ্ট্রীয় হস্তক্ষেপ যাতে না তৈরি হয়, সেই জিনিসটা এই রাষ্ট্র এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন, কলেজ প্রশাসনগুলো নিশ্চিত করতে হবে। এখন এই নির্বাচনের স্থগিতাদেশ প্রদান করার মাধ্যমে মূলত এই যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, আমরা মনে করি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই স্থগিতাদেশে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করবে। আমরা জুলাই বলেছিলাম হাইকোর্টটা রাজপথ, আমরা এখনো রাজপথে থাকবো এবং 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হবে। এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যারা বিভিন্ন হল পর্যায়ে এবং কেন্দ্রে বিভিন্ন জায়গায় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন, তাদের প্রতি আহ্বান থাকবে আপনারা কোনো প্রকার বিভ্রান্ত হবেন না। যদি এই ডাকসু নির্বাচন আটকানোর আরো ষড়যন্ত্র স্পষ্ট থাকে এবং আমরা যদি দেখতে পাই যে না, এখানে নির্বাচন বন্ধের সুস্পষ্ট ব্যবস্থা গ্রহণ করেছে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করব। তার আগ পর্যন্ত আপনাদের ডাকসু নির্বাচনের সকল প্রস্তুতি আপনারা চলমান রাখেন, কোনো প্রকার বিভ্রান্ত হবে। আইনগত প্রক্রিয়া আছে, এখন রিট করেছে একটা প্রার্থীর বিরুদ্ধে, কারো দায় দিচ্ছেন কিনা সেই প্রার্থী সেই রিটের বিপরীতে দেখেন, এখন পর্যন্ত আমি যতটুকু জানি যে আইনি জটিলতা বা এই ধরনের সমস্যা এটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের যে আইনজীবী তারা দ্রুততম সময়ের মধ্যে মিটিগেট করবেন। কিন্তু আমরা বলতেছি আমরা আইনের মারপেচের মধ্যে ঢুকতে চাই না। আমরা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, ইতিপূর্বে আমরা গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছি। আমরা এই বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক অভিযাত্রা কোনোভাবে আইনি মারপেচে বন্ধ হতে দিব না।